আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। তার বাইরেও একটু আলোচনা করব, সেটা হচ্ছে কানাডার ভিসা, এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি এবং আপডেট 2025 সালে কানাডার ভিসা হচ্ছে কি হচ্ছে না কি আসল বিষয়, সেই ব্যাপার নিয়েই মূলত আজকের আলোচনাটা হবে। এবং যারা যারা অবশ্যই জানতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ যে আজকে কোন রিলেটেড ভিডিও অথবা কানাডার ভিসা হচ্ছে কিনা। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো যাই হোক না কেন, কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনা, যে আসলে কানাডার ভিসা এই মুহূর্তে কিরকম। আপনারা জেনে থাকবেন যে 2023-24 কিন্তু কানাডার ভিসা অনেক দিয়েছে। তো এখন বর্তমানে কিন্তু কানাডার ভিসা আহামরি দিচ্ছে না, অর্থাৎ রেশিওটা তুলনামূলকভাবে কম। কিন্তু তাই বলে আরো একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যাদের ঘোরা আছে, দেশ কয়েকটা দেশ যাওয়া আছে এবং ভালো ধরনের অ্যাসেট ভ্যালুয়েশন আছে এবং প্রোফাইল ভালো, তাদের ক্ষেত্রে কিন্তু কানাডার ভিসা ওপেন রয়েছে। অর্থাৎ ভিজিট ভিসা কিন্তু অথবা ট্যুরিস্ট ভিসা কিন্তু বন্ধ যদি করে দেয়, সেক্ষেত্রে কিন্তু একটা দেশের উপর অনেক প্রভাব পড়ে। তো বরাবরের মতোই সেভাবেও বলতে হয় যে কানাডার ভিসা এখন বন্ধ নেই, কিন্তু রেশিওটা কমে গিয়েছে। কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন কি পরিমাপ আপনারা কানাডাতে গিয়েছে এবং গিয়েও আমরা যারা বাংলাদেশি রয়েছে তারা কিন্তু ব্যাক আসে না, অর্থাৎ কানাডা থেকে রিটার্ন করে বাংলাদেশে আসে না, যার কারণে কিন্তু রেশিওটা অনেক কমে যাচ্ছে এই মুহূর্তে এবং 1/1 কমে যাবে আরো। এবং যদি ভালো প্রোফাইল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসাটা পেতে পারেন কোনো ধরনের কোনো ইস্যু ছাড়াই। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। তো বর্তমানে কানাডার প্রোফাইলটা কিরকম লাগবে, সেটা হচ্ছে 5-7টা দেশ যদি যাওয়া থাকে এবং আপনার ব্যাংক ব্যালেন্স যদি ভালো থাকে এবং আপনি যদি অ্যাসেট ভ্যালুয়েশন থাকে, অর্থাৎ বাড়ি গাড়ি এই সমস্ত ডকুমেন্ট যদি আপনার ভালো থাকে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কানাডা ভিসা অ্যাপ্লাই করতে পারেন। এবং কানাডা ভিসা মাত্র 2 সপ্তাহে কিন্তু আপনি স্মুথলি করতে পারবেন এবং বায়োমেট্রিক সহ সবকিছু সহ আপনি কানাডা ভিসা মাত্র 2 সপ্তাহের মধ্যেই পেতে পারবেন। এর বাইরেও আরো একটি বিষয় আমি আপনাদেরকে জানাবো, যে আসলে কানাডা ভিসা কন্টাকে হচ্ছে কিনা। দেখেন, আপনার প্রোফাইলটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কন্টাকে আপনার ভিসা করে দিতে পারবে না কানাডার। এবং প্রিয় ভাই ও বন্ধুরা, যাদের সাদা পাসপোর্ট বা যাদের 1-2টা দেশ যাওয়া আছে, তারা ভাবছেন যে কানাডা কিভাবে যেতে পারবেন বা কিভাবে অ্যাপ্লাই করবেন, তাদের জন্য আজকে সুখবরটা হচ্ছে আপনারা আরো কয়েকটা দেশ ঘুরবেন। কারণ সাদা পাসপোর্ট বা 2-1টা দেশ যদি যাওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু ভিসা না হওয়ার সম্ভাবনাটাই বেশি। সুতরাং আপনারা আরো 2-4টা দেশ যান যেগুলো স্টিকার ভিসা রয়েছে, অর্থাৎ স্টিকার ভিসাতে যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টটা দেখতে একটু স্মুথলি হবে এবং ভালোও লাগবে। এবং স্টিকার ভিসা যেতে পারেন, স্টিকার ভিসা ভালো এবং দেখতে একটু গেট আপ হবে। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই আরো কয়েকটা দেশ গিয়ে আপনি কানাডার ভিসাটা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। এবং আরো একটা বিষয়, যাদের ফার্স্ট ব্যালটের আপনার কানাডাতে আত্মীয় স্বজন রয়েছে, তাদের ক্ষেত্রে করণীয় এটি কি, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ইনভাইটেশন এনে আপনি কিন্তু দাঁড়াতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার কয়েকটা দেশ ঘুরতে যেতে হবে বা যাওয়া থাকতে হবে লাস্ট 5 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে, সেক্ষেত্রে কেবল আপনি কানাডার ভিসা আপনি পেবেন বা সেক্ষেত্রে কেবল আপনি কানাডার ভিসাটা পাবেন। এবং আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইনভাইটেশন দিলেই যে ভিসা হবে এরকম না। ইনভাইটেশন যথাযথ কারণ থাকতে হবে, কেন যাচ্ছে, কি জন্য, আপনার কভার লেটারের মধ্যে লিখে দিতে হবে যে আপনি কবে যাবেন এবং কতদিন থাকবেন, কিভাবে চলে আসবেন, এবং আপনি গিয়ে যে কানাডাতে থাকবেন না এই জিনিসটা আপনাকে শিওর করতে হবে। এনি হাউ যে কোনো ভাবে হোক এটা করতে হবে, সেক্ষেত্রেই কেবল আপনাকে কানাডা ভিসাটা দিবে। এই হচ্ছে বিষয়। আরো একটা জিনিস রিকোয়েস্ট করবো আপনাদের, যে আসলে যাত্রার কাছে ফাইল করাবেন না, আপনি অবশ্যই দক্ষ। অনেকে দেখা যাচ্ছে যে কম্পিউটার দোকানে বা কম্পিউটার যারা লোকাল অ্যাপ্লাই করে তাদের থেকে কিন্তু কানাডার ভিসাটা করে ফেলে, তো সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু আপনি লসে পড়বেন। এর জন্য রিকোয়েস্ট করবো যে অবশ্যই আপনি দক্ষ কোনো এক্সপার্টের সাহায্য নিয়ে আপনি কানাডার ভিসাটা করবেন। কারণ অধিকাংশ লোক, আমরা অনেক এই ধরনের লোক পাই যে যারা রিফিউজ খেয়ে আমাদের কাছে এসেছেন যে ভাই আমার কানাডা করে দেন, আমার ইউএসএ করে দেন। তাদের প্রোফাইলটা আমি ঘাটাঘাটি করে দেখি যে এত মিসম্যাচ। অর্থাৎ ধরেন গত বছর আপনার ইনকাম ছিল 20 লক্ষ টাকা, হ্যাঁ এই বছর আমরা দিব 20 লক্ষ টাকা, ধরেন গত বছর ইনকাম দেখে 1 লক্ষ টাকা, তো এখন কিভাবে? অথবা ধরেন আপনার ইনকাম আছে 5 লক্ষ টাকা, আপনি দিয়ে রাখছেন 50 লক্ষ টাকা, তো এখন কতটা পার্থক্য, মানে কত পাচ্ছেন? সো এই ক্ষেত্রে টোটাল পুরো প্রোফাইলটা কিন্তু A to Z হয় না। কিন্তু আরো একটা বিষয় জেনে রাখবেন যে তাদের কাছে কিন্তু এই রেকর্ডগুলো থেকে যায়। আপনি যদি 1 বছর পরও দাঁড়ান, রেকর্ডগুলো কিন্তু থেকে যাবে। তো এজন্য আপনি এই জিনিসটা মাথায় রাখতে হবে যাতে ইনকামের সাথে আপনি মোটামুটি একটা মিল থাকে। হ্যাঁ, যেমন ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আপনি এই জিনিসটা দেখবেন, ধরেন আমার ট্যাক্স রিটার্ন ধরেন 50,000 টাকা বা 20,000 টাকা বা 1 লক্ষ টাকা আমার সম্পত্তি, আপনি দেখবেন যে সম্পত্তি একটা লেখা থাকে যে 20 লাখ টাকা, 50 লাখ টাকা, 1 কোটি টাকা। তো এরকম যদি হয়, আমি দিয়েছি যে আমার সম্পত্তি 50 লাখ টাকা, পরের বছর আমি দিয়ে দিলাম আমার সম্পত্তি আছে ধরেন 50 কোটি টাকা, তো এখন কত গুণ? তো এরকম
এরকম একটা বিষয় থাকে। তো যারা প্রোফাইল করেন অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে জেনে বুঝে করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে একবার না পেলেও আপনি দ্বিতীয়বার কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনাটা থাকবে। তো এটাই ছিল আজকের আপডেট। তো এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে, বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।